হ্যালো ভিউয়ার্স, পম্পা পাঁচফোড়নকে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের হাতা কাটিং করে দেখাবো। একদম সিম্পলভাবে হাতা কাটিং কিভাবে করবে, কি কি নিয়ম মেনে তোমরা হাতা কাটিং করলে একদম পারফেক্ট ফিটিং আসবে, সব কিছু আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাই আমি বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো আমি এখানে হাতার পিস নিয়ে নিয়েছি, এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড, অপর সাইডটা খোলা সাইড। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটা আমার খোলা সাইড। তো সমস্ত মেজারমেন্ট আমি এই সাইড থেকে শুরু করব। তো প্রথমে এখানে আমি একটা দেখো সোজা লাইন দিয়ে দেবো, যাতে অসমান কাপড়টা আমি কেটে বাদ দেব। তো দেখো দাগ দিয়ে দিয়েছি। এরপর আমি মেজারমেন্ট নিয়ে নেব। প্রথমে আমি লম্বার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমার লম্বা আছে 13.5। 13.5 থেকে আরও আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এটা কিন্তু আমার সেলাই মার্জিনের জন্য লাগবে। আর উপরে যাবে 1/2 ইঞ্চি সেলাই, আর নিচে ফোল্ড করে সেলাই করতে 1 ইঞ্চি লাগবে। তাই 1.5 ইঞ্চি আমি আরও এক্সট্রা নিয়ে নেব। 13.5 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলে হবে আমার 15। তো আমি 15তে দাগ নিয়ে নিয়েছি দেখো। তো এখানেও আমি একটা দেখো সোজা লাইন দাগ নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি দাগ নিয়ে নিয়েছি, 13.5তেও একটা দাগ নিয়ে নিয়েছি, আর 15তেও আমি একটা দাগ নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি মুহুরির মাপটা নিয়ে নেব। তো এখানে আমার মুহুরি আছে 8, মুহুরি যা থাকবে তার হাফ আমি নিয়ে নেব। তো মুহুরি আমি নিয়ে নিচ্ছি 4। তো আমি এখানে 4-এ দাগ দিচ্ছি, আর তার থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। কখনো বাড়তির প্রয়োজন পড়লে লাগবে সেটা, তার থেকে আরও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা। এরপর আমি এখানে চলে আসছি। এখানের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সূত্রও বলতে পারো, আর এটাই কিন্তু তোমার হাতাটা ফিটিং করতে সাহায্য করবে এই মাপটাতে। তো দেখো কিভাবে এই মাপটা নিতে হবে। তো দেখো প্রথমেই আমি 3 ইঞ্চি ডাউনে একটা দাগ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু 3 ইঞ্চি হবে শুধুমাত্র যদি একদম মিনি হাতা হয়, ধরো 3 ইঞ্চির হাতা যদি হয় বা 4 ইঞ্চির হাতা যদি হয় তাহলে এটা কম হবে। তাছাড়া যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলেই কম হবে, না হলে কিন্তু এটা 3 ইঞ্চি হবে। খুব বেশি হলে তোমরা 3.5 ইঞ্চি রাখতে পারো, তার থেকে বেশি কিন্তু নয়। তো আমি বলবো তোমরা 3 ইঞ্চি রাখো, ফিটিং ভালো আসবে। তো 3 ইঞ্চি ডাউনে আমি একটা দাগ নিয়ে নিয়েছি। এরপর দেখো আমি এইখানের মাপটা নেব। এইখানের মাপটা না নিলে তোমরা বুঝবে কি করে কতটাতে আমাদের যে ডাউন করতে হবে। তো দেখো এখানের মাপটা নেওয়ার জন্য তোমরা যেটার থেকে হাতাটা বের করছো সেটা কিন্তু প্রয়োজন। তো দেখো আমি এটার থেকে হাতাটা বের করে নেব। তো এইটার মাপটা কিন্তু আমায় নিয়ে নিতে হবে। তো এইটার মাপ তোমাদের আর্মহোলের মাপ যা ছিল সেটা তুমি নিয়ে নিতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটাতে আমার আর্মহোলের মাপ ছিল কিন্তু 7। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা জামার থেকে মাপটা তুলবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের মাপটা নিয়ে নিতে হবে আর্মহোলের মাপ অনুযায়ী। তোমরা যে ড্রেসের থেকে হাতাটা কাটিং করবে তার আর্মহোল যা আছে সেই মাপটা এখানে তোমাদের নিয়ে নিতে হবে। তো দেখো আমি এই ড্রেসটার থেকে বের করাবো। তো এখানে আমার আছে 7। আমি তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে মেপে নিলে আমার কিন্তু হয়ে যাচ্ছে 7। তো আমি এখানে 7 নিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখানে 7-এ দাগ নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি 7-এ দাগ নিয়ে নিচ্ছি, আর আমি নিচেও 7-এ দাগ নিয়ে নিচ্ছি। আর এই নিচের দাগটার প্রয়োজন হবে। তো দেখো আমি এটা এইভাবে এরপর আমি দেখো শেপটা দিয়ে দেব। তো শেপটা কিভাবে দেব, এখান থেকে আমি 2 অথবা 2.5 ইঞ্চি বাদে একটা, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 2.5 ইঞ্চি বাদে একটা দাগ নিয়ে নিচ্ছি। এই 2.5 ইঞ্চি থেকে আমি শেপটা দিয়ে দেবো। ব্যাস এইভাবে প্রথমে ডট 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 করে এইভাবে নিয়ে এসে এইখানে লাগিয়ে দেব। আর তার থেকে এই যে এখানে লাগিয়ে দিলাম 7 যে আছে তার থেকে আমি কিন্তু আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো, যেটা আমি মুহুরিতে নিয়েছিলাম কখনো বাড়তি করার জন্য। তো এখানে আমি আরও একটা 1.5 ইঞ্চিতে দাগ নিয়ে নিলাম। এইভাবে এটা রাউন্ড শেপের, একটু রাউন্ড শেপ করে নেবে। তো দেখো এখানে আমি দাগ নিয়ে নিয়েছি। এরপর আমি এই দাগগুলো মুহুরির সাথে মিলিয়ে দিচ্ছি। তো দেখো আমি পুরোটা দাগ নিয়ে নিয়েছি, আমি যে অনুযায়ী দাগ নিয়েছি এরপর সেই অনুযায়ী আমি কাটিংটা করে নেব। এরপর আমি তোমাদের তালপাট কাটিংটা দেখিয়ে দিচ্ছি। দেখো হাতের যে কোনো একটা সাইডে তোমরা দেখো এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িং অনুযায়ী আমার কাটিংটা হবে। তার থেকে বাস 1/2 ইঞ্চি নিচে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, বাস এই 1/2 ইঞ্চি নিচে আমি একটা দাগ নিয়ে নিচ্ছি। সেই এইভাবে নিয়ে এসে বাস এই 1/2 ইঞ্চি ডাউনে এইভাবে দাগটা মিলিয়ে দিলাম। বোঝা গেল?
এটা যে কোনো একটা সাইডে তোমরা করবে। আমি হাতাটা কাটিং করে ওটা তোমাদের ভালোভাবে আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানটা করলেই হবে তালপাট কাটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবে পুরোটা বলে দিয়েছি। পুরো মাপটা তোমরা এইভাবে করো, ফিটিং একদম দারুণ আসবে। আর এটা করার দাগটা নিয়ে নেওয়ার পর তোমরা অবশ্যই করে ড্রেসের সাথে এটা কিন্তু মিলিয়ে নেবে। তো দেখো আমি তোমাদের মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি ড্রেসটা নিয়ে নিয়েছি। এটা এইভাবে ধরে আমি ফিতেটা ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব একদম আমার মার্জিন পর্যন্ত। তো এখানে আমার আসছে 8। আর আমি এটাও তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও কিন্তু 8ই হতে হবে, মানে তোমাদের ড্রেসে যা মাপ আসবে এখানে হাতাতেও কিন্তু সেই মাপ আসতে হবে, না হলে কিন্তু সেলাই হবে না, ছোট বড় হয়ে যাবে। তো দেখো এটাও আমি তোমাদের মেপে দেখিয়ে দিচ্ছি। ওখানে আমার 8 এসছে। দেখো আমি মেপে দিচ্ছি। এইভাবে দাগ বরাবর আমি কিন্তু ফিতেটা ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব। দেখো আমার কিন্তু 8 চলে আসছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু 8 চলে এসছে। তার মানে আমার হাতা কিন্তু একদম ফিটিং হয়ে যাবে। তো এইভাবে তোমরাও কাটিং করো, তোমাদেরও একদম পারফেক্ট ফিটিং মাপ চলে আসবে। আশা করি তোমাদের আর হাতা কাটিংয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর অবশ্যই করে শেয়ার করো, আর অবশ্যই করে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। এরকমের আরও ভিডিও নিয়ে আমি আবারও আসবো তোমাদের কাছে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ। আজকের মতন টাটা।